ইসলামপুর ব্লকের ঝলঝলি এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ছররা গুলিতে নিহত হয়েছে ১২ বছর বয়সী কৌসেরা বেগম নামে এক নাবালিকার। এই ঘটনায় রীতিমতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে আজ সকালে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে। তবে আজ সকাল থেকেই এলাকা থমথমে রয়েছে। পুলিশ এলাকায় টহলদারি চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, শনিবার রাতে জাহিদ আলমের বাড়িতে বোমাবাজি ও গুলি চালিয়ে হামলা চালায় নূর আলমের লোকজন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ছররা গুলিতে জাহিদ আলমের নাবালিকা মেয়ে জখম হয়। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বলছি কালকে আপনার মেয়ে মারা গেছে কি করে? এই জমি নিয়ে গন্ডগোল ৫-৬ মাস আগে চলছে। জমি নিয়ে গন্ডগোল ছিল? কার সাথে গন্ডগোল ছিল? এই হাকিমউদ্দিন কেলমো, কলিম আলম। তো এরা এর ভিতরে ফের মেম্বার ডেট দিল। এই ব্লক প্রেসিডেন্ট উনি এসেছিল, উনি এসে দেখে গেল ১ সপ্তাহ আগে। দেখে যাওয়ার পরে তো পুলিশের সময় যখন পুলিশ ছিল ওনার সামনেই আমাকে ওখানে ধরাধরি করছিল। এই নুর আলমওয়ালা ওরা ধরাধরি করছিল, তখন পুলিশ ওদেরকে মারধর করে পিটিয়ে দিয়েছিল, ভাগাই দিল। কি হয়েছিল? কালকে হয়েছিল যে আমি বাড়ি আসলাম মাটগুন্ডা থেকে, পান্ডাতে বাড়ি এসে ভাত খেতে বসেছি। তো আমাকে বলছে যে তোকে ঘেরা করে ধরবে। কারা? তো বলছে যে কলিম, নূর আলম, সাদেকুল ও হাকিমউদ্দিন, এগুলো মানে বেশ কয়েকদিন আমাকে বললো যে তোমাকে ৫-৭ জন সে ধরবে ঘেরা করে। আপনাকে ধরলো ঘেরাও করে? না, বলছে যে ধরবে। আচ্ছা, তো ধরবে, তো আমি ভাত খেয়ে মানে বসে আছি। হ্যাঁ, বসে আছি। এরা কী করলো, হুট করে এসে ওদিক থেকে হাউ বাউ দিয়ে আমাকে দূর থেকে বলছে যে শালাকে ধরো। শালা নাম ধরে বলছে। হ্যাঁ, নাম ধরে বলছে। বম ওদিক চাল আওয়াজ করে এসছে। আমি বসে ভয়ে বোম মারছিল? হ্যাঁ, বোম মারছিল। তো আমি ভয়ে এদিকে দিয়ে চলে গেলাম। চলে গিয়ে যাওয়ার পরে তারপরে মেয়েটা ঘরে ছিল। তো মেয়েটাকে